মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ভুল বলেননি, কারণ 5 আগস্টের পর অনেক পক্ষই তো সক্রিয়, তার মধ্যে একটা তো স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বামপন্থীরা ছিল, বিএনপি ছিল, ডানপন্থীরাও ছিল, মানে ইসলামী দলগুলো। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন জায়গায় পরিবেশ পরিস্থিতি সেটি মনে হচ্ছে যে তাদের ডানপন্থার একটা ঝোঁক, এবং নানা রকম বক্তৃতা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা অনেককে শঙ্কিতও করেছে। আপনি দেখুন যে এই যে একের পর এক দরগা, পীরের দরগা আস্তানা হামলা হলো, তারপর বিভিন্ন বাউলদের উপর আক্রমণ হলো বিভিন্ন জায়গায়। এক ধরনের যে যারা ইসলামের তো নানা রকম ফেকরা আছে, নানা রকম তরিকা আছে, তার মধ্যে কেউ যদি মনে করে যে আমি যে তরিকায় বিশ্বাস করি আর কোনোটাই গ্রহণযোগ্য নয়, তাহলে তো আর গণতন্ত্র হয় না দেশে, এবং মানবতাও থাকে না, যে তাহলে জবরদস্তি হয়। এখন আওয়ামী লীগ আমলে এক ধরনের জবরদস্তি, আর সেটা ছিল মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মুক্তিযুদ্ধের নামে, আর এখন জবরদস্তি যে ধর্মের নামে হয়। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি মহাসচিব যে শঙ্কার কথা বলেছেন যে সেটি সঠিক, এবং এক ধরনের প্রবণতা, তিনি যদিও কোনো দলের নাম বলেননি, অনেকে তো অনেক রকম কথাবার্তা বলছেন, এবং আমরা দেখি যে ভয়ের পরিবেশ থেকেই কিন্তু আমরা বেরিয়ে এসেছি। সেই ভয়ের পরিবেশের বিরুদ্ধেই ছাত্রগণ অভ্যুত্থান হয়েছিল। আবার যদি একটি ভয়ের পরিবেশ, অর্থাৎ আপনি কোন কথা বলবেন কোনটা বলবেন না এটি নিয়ে যদি 10 বার ভাবতে হয়, ভাবলে কোনো না কোনো মব জাস্টিসের শিকার হতে হয়, তাহলে তো এক ধরনের তার সংখ্যাটাই বাস্তবায়িত হয়। যে মামলা গায়েবী মামলা ছিল, অর্থাৎ ঘটনা ঘটেনি, মামলা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়, সেই মামলা তো তোলা অবশ্যই যৌক্তিক, তুলে নিতে হবে, কারণ এই মানুষগুলোকে হয়রানি করা হয়েছে, তাদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, সেটা থেকে অব্যাহতি। এখন যদি গায়েবী মামলা হয়ে থাকে, অথবা মানে একটি মামলা করে শত শত মানুষকে আসামি করা হয়, আবার মামলার আসামি বাদী বললেন 18 জন আসামি, 18 জনকে চিনেন, তিনি 18 জনের নাম দিলেন, পুলিশ পরবর্তীকালে সেই 18কে 180 করলো, মানে সেগুলো তো খুবই অন্যায়, অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। তো এটি আমি মনে করি যে প্রতিটি থানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচিত প্রতিটি থানায় এটা খোঁজখবর নেওয়া, এবং একটা কমিটিও করা হয়েছিল, কিন্তু কমিটি কাজ করছে, কমিটির কোনো সেই কাজের কোনো ফল দেখি না আমরা, যে অমুক থানা থেকে এরকম যে উদ্দেশ্যমূলক যাদের আসামি করা হয়েছে, উদ্দেশ্যমূলক মামলা করা হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা দেখিনি। সুতরাং মামলার এই যে গায়েবী মামলা বললেন, অথবা ভুয়া আসামি, মানে ভুয়া মামলার গয়রাহ আসামি, মানে আওয়ামী লীগ আমলে ছিল যেমন গায়েবী মামলাটা একটা খুব আলোচিত বিষয়, এখন কিন্তু ঢালাও আসামি, মানে মামলা দিয়ে 150 আসামি, 300 আসামি, এমনকি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যেটা এখানে পান না, তার বিরুদ্ধেও হত্যা চেষ্টার মামলা করা হলো। পরবর্তীকালে সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করা হয়েছে, অনেকগুলো তো প্রত্যাহার করা হয়নি এখনো। তো দর্শক যে কথাটি বলেছেন, অবশ্যই এটি সরকারের এটি উচিত আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।